আপনার হয়তো ২ টা ফোন অথবা প্রিয় মানুষের WhatsApp আপনার ফোনে লগইন করে দেখতে যাচ্ছেন সে কার সাথে কথা বলে বা আপনার পরিবারের সন্তানের সুরক্ষার কথা ভেবে তার WhatsApp চেক করতে যাচ্ছেন সে কার সাথে যোগাযোগ রাখছে বা কথা বলছে। সো এই প্রসেসটি খুব সহজেই আমরা শিখব কিভাবে আপনি আপনার প্রিয় মানুষের WhatsApp এর সকল মেসেজ আপনার ফোনে নিয়ে আসতে পারেন। সো চলুন কথা না বাড়িয়ে মজার সেটিংটি নিয়ে ভিডিওটি শুরু করা যাক। সো আমরা নাম দিচ্ছি ২ টা। একটা হচ্ছে ভিকটিম। তো ভিকটিমের ফোন থেকে আমরা আমাদের নিজের ফোনে WhatsAppটি লগইন করব। সো সো ফার্স্ট অফ অল আমাদের নিজের ফোনে WhatsApp অ্যাকাউন্টটি ওপেন করতে হবে। অ্যাকাউন্টটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। দেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ এ ক্লিক করে দিব। দেন আমরা ফোন নাম্বারের অপশন আসবে। আমরা এখানে ফোন নাম্বার দিব না। আমরা উপরে 3 ডট একটা মেনু থাকবে। সো এই 3 ডটটিতে ক্লিক করে লিংক অ্যাজ এ কম্পেইন ডিভাইস এই অপশনে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের এইরকম একটি কিউআর কোড আসবে। দেন আমরা ভিকটিমের ফোনটি হাতে নিব। ভিকটিমের ফোনটি হাতে নেওয়ার পর আমরা হোয়াটসঅ্যাপে চলে আসার পর এখানে 3 ডটে ক্লিক করে দিব। সো 3 ডটে ক্লিক করার পর আমরা লিংক ডিভাইস এই অপশনে ক্লিক করে দিব। লিংক ডিভাইসে ক্লিক করার পর আমরা এখানে নিচে একটি লিংক ডিভাইস অপশন আসবে, এইখানে আমরা ক্লিক করে দিব। দেন আমাদের একটি ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, দ্যাটস ওয়াই একটি ক্যামেরা আসবে। সো আমরা আমাদের এই কিউআর কোডটি আমাদের ফোন থেকে স্ক্যান করে নিব। স্ক্যান করা মাত্রই আমাদের প্রসেসটি শুরু হবে এবং দ্রুত কাজ করা শুরু হবে। সো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে সিনক্রোনাইজ হতে। অলরেডি আমাদের ফোনে অটোমেটিক হোয়াটসঅ্যাপটি সিনক্রোনাইজ হয়ে লিঙ্ক আপ হয়ে গিয়েছে। এখন ভিক্টিমের ফোনটি আর আমাদের লাগবে না। এখন আমরা এখানে সম্পূর্ণ কিছু দেখতে পারবো, সে কার সাথে কীভাবে কথা বলেছিল এবং কি চ্যাটিং হয়েছিল, প্রত্যেকটা ডাটা। দেন আমাদের ভিকটিমের ফোনটি আর আমাদের হাতে নেওয়াও প্রয়োজন হচ্ছে না। এবং সে যদি এই বিষয়গুলো নিয়ে একটু কম বোঝে বা তার একটু এইগুলো নিয়ে ইনকোয়ারি না করে, তাহলে সে কখনোই বুঝতে পারবে না যে তার অ্যাকাউন্টটি লিঙ্ক আপ করা আছে। এই ছিল আজকের ভিডিও। আর এই ভিডিওটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। ধন্যবাদ সকলকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।